না নিবার পারি তাহলে হালার বউ নিম না, ও থুয়ে যাবো। পদ্মা সেতুর এই পার নিবাসী মোসাম্মদ শকিন আক্তারের সাথে পদ্মা সেতুর ওই পার নিবাসী মোহাম্মদ নাহিদ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছে। এ বিয়ে থেকে আপনি রাজি? রাজি থাকলে এক চাপুন। কি হের এক চাপ? ও সরি সরি, কিছু চাপন লাগবো না, কবুল বলো কবুল। সবাই কবুল বলেন। ওরে বাপুরে, ইয়ে তাড়াতাড়ি কবুল কও। ইয়ে নতুন বউ নিয়ে আবার স্বপ্নের পদ্মা সেতু ইয়ে পারে দিতই গো। আরে দাদু, এত সহজেই কবুল কবো নাকি? ইয়ে তাইলে কঠিন করে চাইনিজ ভাষাতেই কবুল কও। আরে দাদু তা না, মানে আমি মোটরসাইকেল ছাড়া বিয়েই বসুন না। আমার সেই ছোটবেলা থেকে শখ বউরে পিছনে বসে ভুম ভুম করবো আর উলি গুলি সব ঘুরে বেড়াবো। মানে জামাই কি যৌতুক চাইতাছো? যৌতুক নেওয়া যে নিষেধ জানো না? কারেন্ট বিলের কাগজে দেখো নাই যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না। কই দিদি দেখি শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। আরে কারেন্ট গেছে গা, ওই জেনারেটর চালা। আর দেখালায় জেনে সরকারি কারেন্ট বিলের কথা রায় নাকি? হ্যাঁ আমি কোন ব্যাংকের ছাতা, আমি যৌতুক নিবই। শ্বশুর আব্বাটার জন্মের গিফটে চাইছে আর 1.5 দিছে পটবড়ি। ওই ব্রেক ব্রেক। ওরে বাপুরে, ইয়ে মোটরসাইকেল তো নিজেই উদ্বোধন করলা, কিন্তু বউ তো আরেকজন উদ্বোধন করতেছে। ওই তোরা যে চেল চেলে সেতুর উপর দিয়ে যাইতাছস, জানোস না পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ? কেলা নিষিদ্ধ কেলা? সেতু কি সামান্য মোটরসাইকেলের ভার কুলাইতে পারে না? তাহলে টেহা দিয়ে হালাই কি বানাইছো? ওই ভার কুলাইতে পারবো না কে? বড় বড় ট্রাক যায় চোখে দাওস না? তাইলে তো সমস্যাই নাকি? দাদু টান দাও। ওই টান দিব মানে কান সা কিন্তু ফাটিয়ালাম। তাড়াতাড়ি ব্যাগ গেটে বাড়ি যা। স্যার বাড়ি তো আমার সামনে, ব্যাগ গেট দিলে তোমার শ্বশুর বাড়ি চলে যাবো। তা আমি কি করবো? মোটরসাইকেলটা পদ্মা সেতু পার হন যাবো না। দাদু কিছু কও না গেলা, আমি কি পদ্মা সেতুতে এখন বাসর করার বাড়তে নিবাম নাকি? ওরে বাপুরে, ওটা যাইবে দেও, আল্লাহ তোমার ভালো করবো। আমার ভালোর দরকার নাই, আমি পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলতে দিব না, নয় কাম না। আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই, আমার ঘরে যাইবার দেন ভাই, প্লিজ ভাই প্লিজ। হালাবা তো নাসর বান্দা, বুঝছি ওগুলো অন্যভাবে চেষ্টা করতে। ওই তোরা যে চেল চেলিয়া বাইক চালাইতেছস তখন মাথার হেলমেট কনে? দেখা মইছি। ওরে বাপুরে, আমি মুরব্বী মানুষ, হেলমেট পরলে দম আমার ইয়া বন্ধ হয়ে আসে। দম বন্ধ হইলে তৈব না, হেলমেট হলে একটা নিরাপত্তা। এটা থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে আত্মাও ভাঙবো ঠিক আছে, কিন্তু তুমি মরবা না। কেলা আমি মরলে তোমারও তো জ্বলবো কেলা, বইনের জামাই লাগে নাকি? ওই তোরা যে গাড়ি চালাইতে পারস, তোকে ড্রাইভিং লাইসেন্স আছে? আব্বে হালাই, গাড়ি যদি নাই চালাইবার পারি তাহলে পিছে একটা মাল ভয়ে এত দূর এলাম কিন্তু কমন সেন্স নাই কে? হালার চাকরি দিছে কোন হালা? বাবা মনে হয় ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আমি খালি এই সেতুর দায়িত্ব আছি দেখে কিছু কইতাছি না। ঢাকার পুলিশের পাল্লায় পড়লে বসতা, ওরা তো 30 কিলোর উপরে টানতেই দিত না। ওরা বাপুরে, ইয়া 30 কিলো থেকে মনে পড়লো ইয়ে কোন এক পুলিশের আব্বাজান ইয়ে গুরুতর অসুস্থ, তো ডাক্তার তার সর্বোচ্চ গতিতে গাড়িটাই নাও ইয়া যাইয়া ধের রোগী না লিলে। কি কোন সর্বোচ্চ গতিতে গাড়িটা নাও, রোগীর জীবিত পাইলো না? ইয়া পাইবো কেমনে? ইয়া ডাক্তার তো আবার মোটরসাইকেল চালায়, ইয়া 30 কিলোমিটারে তার সর্বোচ্চ গতি। হ ঠিকই কইছো, ওইটা আমারই আব্বাজান ছিল। আরে দাদু এমনি কি হারা রাত খাড়ায় খাড়ায় গপ্প করবা নাকি? বাড়ি যাবে না? বউ তো আমার বাসেও যাইতেছে। ওই তোমার বউরে আটকে রাখছি নাকি? যাও বউরে লয়ে যাও, বাসে করে যাও, কিন্তু মোটরসাইকেল নিয়ে যাবে। বড় লয়ে যাও, বাসে করে যাও, আমি পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলতে দিব না, নয় কাম না। আর দেখালায় শাদি তো করছি মোটরসাইকেল লেগে, মোটরসাইকেলে যদি না নিবার পারি তাহলে আমার বউ নিম না, বউ থুয়ে যাবো। দাদু কাজী ডাক দাও তো, বউটারে অলক ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করে দিতে যাই। পুলিশ বাহিনী আজকে আমার বিয়া, সেই খুশিতে পদ্মা সেতুতে যত পুলিশ আসো সবার আজকে ছুটি। বাইরে ছুটিতে দিছেন? হ হ, তার মানে পদ্মা এখন কোনো চেকপোস্ট নাই? না না না, তার মানে এখন বাইক নিয়ে গেলে অঙ্ক কেউ আটকাইবো না? না কেউ আটকাইবো না। দাদু দেও টান প্রাণ।